ভাই আমি মাত্র জানলাম যে রকস্টার সিনেমায় শাকিব খানের বিপরীতে সাবিলা নূরের সাথে সাথে আরো একটা নায়িকা আছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জাঙ্গিয়া জামান মিথিলা, আই মিন তানজিয়া জামান মিথিলা। আমি জানি না কোন জ্ঞানে বা কোন কিসের ভিত্তিতে এই মেয়েকে শাকিব খানের বিপরীতে এরকম একটা মানে আই মিন শাকিব খানের সঙ্গে তাকে এই মেয়েকে মানে কেন রাখছে আমি এটা বুঝতে মানে মাথায় আমার কেন জানি আসতেছে না। কারণ ডিপ্রেশন। আপনারা যদি এই মেয়ের কোনো পূর্বের কোনো কাজ দেখে থাকেন, এই মেয়ের আমি কোনো মেবি একটা নাটক দেখেছিলাম, জয়, শাহরিয়ার নাজিম জয়, ওনার সঙ্গে একটা নাটক দেখেছিলাম। ক্যারেক্টারটা ছিল বোল্ড একটা ক্যারেক্টার, খুবই বুঝতেই পারতেছেন কোন লেভেলের ক্যারেক্টার। তো যাই হোক, এই মেয়েটার অ্যাক্টিং স্কিল এক্সট্রিমলি বাজে। জাস্ট গ্ল্যামারের চক্রে প্লাস বুঝে নিত আপনারা তার কি কি আছে, কি কি দেখায়, কি হ্যান ত্যান, এসব কিছু চক্করে পড়ে সে সবসময় কেন জানি লাইমলাইটে থাকে, হাইলাইট হয়ে থাকে সবার সামনে। তো এইসবের কারণে কিনা জানি না, তবে কোনো কারণে আহ, তাকে এই রকস্টার সিনেমাতে কিভাবে ব্যবহার করেছে ডিরেক্টর, এটা এখনো জানি না, যেহেতু সেহেতু এখনই আমরা কোনো মতামত করতে পারছি না। তবে আমার মনে হয় খুব একটা সুবিধা করতে পারবে না হয়তো সে। তবে হয় কি জানেন, এই টাইপের সিনেমাগুলা মিউজিক্যাল টাইপের যে ফিল্মগুলা, প্লাস আমরা অলরেডি রকস্টার একটা টিজার দেখে ফেলেছি, আমরা আরো একটা টিজার আসতে চলেছে। তো এই টিজার দেখে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে এই সিনেমাতে আসলে নায়িকাদের খুব একটা প্রভাব হয়তো থাকবে না, আশা করা যায়। কিন্তু বাংলা সিনেমা সেই হিসেবে শিওর বলাও যাচ্ছে না যে আসলে কি থাকবে কি থাকবে না। তারপরেও যতটা মনে হয় বাংলা সিনেমাতে এখানে উম, নায়িকাদের খুব একটা প্রভাব থাকবে না, কারণ এটা পুরোটাই হিরো কেন্দ্রিক একটা সিনেমা হতে চলেছে। আর শাকিব খান যেখানে থাকে সেখানে আর কারোর দিকে হাইলাইট খুব একটা হয় না, একমাত্র কলকাতার ওই নায়িকা, ওনার নাম কি জানি, বরবাদের নায়িকা ছিল, ভুলে গেছি নাম, কিভাবে, ওই একমাত্র যাকে কিনা মানে খুব ভালো একটা মানে খুব সুন্দর একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খানের সঙ্গে তাকে। তো এটা বেশ ভালো। কিন্তু এর পাশাপাশি পরবর্তী তাণ্ডবে আমরা সাবিলা নূরকে দেখি, কিন্তু সে তাকে বলা চলে খুব একটা মানে চোখে পড়ে না এরকম টাইপের বলা চলে। প্লাস তারপরে এখন এই যে এখানেও সাবিলা নূর আছে, প্লাস আবার এই মিথিলা, টাঙ্গিয়া জামান মিথিলা, এটা যে কেন নিছে আমার ভাই এটা এখন পর্যন্ত মাথায় আসতেছে না কেন। আশা করি সিনেমাটা যেন ভালো হয়, খারাপ যেন না হয় কোনো মতে। আর অল্প কিছুদিন সময় আছে। আর প্রমোশনে কেন জানি পিছায় যাচ্ছে রকস্টার, আমি বুঝলাম না। মানে বাংলাদেশের সব কয়টা সিনেমাতেই কেন প্রমোশন করতে কেন প্রযোজকরা বা পরিচালকরা চায় না, আমি এটা মাথায় আসে না। অন্যান্য সিনেমা আপনারা দেখলে বুঝবেন যে আর কত আগে থেকে তারা মিউজিক রিলিজ করা শুরু করে, আহ, বিভিন্ন জায়গায় মানে অন সাইট গিয়ে প্রমোশন শুরু করে, বিভিন্ন ভাবে প্রমোশন শুরু করে আর কি। কিন্তু বাংলাদেশের সিনেমায় কেন জানি প্রমোশন নিয়ে খুব একটা তোলপাড় দেখা যায় না। একমাত্র রায়হান রাফির কিছু কিছু সিনেমা একটু দেখা যায়, তাও খুবই কম বলা চলে, কম বলা চলে। আর এই রকস্টার সিনেমাটা পুরোপুরি একটা মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। তো এখানে মনে হয় অনেকগুলাই মিউজিক থাকবে, অনেকগুলো গান থাকবে। তো কিছু কিছু গান বা কিছু কিছু গানের ক্লিপস, যেমন ওই টিজারে যে গানটা আছে, আমাকে উড়িয়ে দাও পুড়িয়ে দাও, যে গানটা, তো এই টাইপের কিছু কিছু গান কিন্তু এখন থেকে রিলিজ দেওয়া উচিত। কারণ হাতে বোধহয় আর 20 দিনের মতো সময়, তাও নাই হয়তো বা। হ্যাঁ, তো কুরবানি ঈদে যেহেতু রিলিজ হবে, আর 20 দিনের মতো সময়ও নাই। তো সেজন্য খুবই দ্রুত এগুলো নিয়ে একটু কাজ করা উচিত প্রযোজকদের। এখনো পর্যন্ত যতগুলা কন্টেন্ট এসেছে বা যা এসেছে সবকিছু দেখে বোঝা গিয়েছে যে রকস্টার একটা ফাটাফাটি সিনেমা হতে যাচ্ছে। তো দেখা যাক বাকিটা ডিরেক্টর সাহেব গোলমাল না পাকিয়ে ফেললেই হয় আর কি।